পরীক্ষাতে খুব আনন্দিত এবং কি আমাদের শিক্ষকরা আমাদের খুব গার্ড দিয়েছে। আমি এখানে ফার্স্ট টাইম পরীক্ষা দিলাম বিদ্যা অ্যাসোসিয়েশন, এখানে খুব ভালো হয়েছে। আমি ধন্যবাদ পুলিশ লাইন কর্তৃপক্ষকে। খুব আনন্দিত কারণ দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন সব এবং আমরা খুব ভালোভাবে আনসার করতে পেরেছি। প্রশ্ন থেকে আমরা খুব খুশি, আমাদের কোনো ভুল ত্রুটি এমন কিছু নেই, আমরা খুব ভালো করি। আনন্দিত আজকে আমাদের সুশৃঙ্খলভাবে হয়েছে। আর আমাদের আমাদের শিক্ষকরা আমাদেরকে অনেক গার্ড দিয়েছে। ধন্যবাদ পুলিশ লাইন মোটামুটি আচ্ছা, কত আনসার করছো? খুব কঠিন হয়েছে প্রশ্ন। কেমন দিচ্ছ পরীক্ষা? আমি অনেক ভালো দিয়েছি। কত বাবা? ও খুব ভালো তো। তোমার প্রস্তুতি কেমন ছিল? আচ্ছা, এরকম পরীক্ষা কি তুমি আরো চাও? তুমি কোন স্কুল থেকে এসেছো? আচ্ছা, ঠিক আছে। সিনিয়র সহকারী টিচার। আমি ডিউটিরত ছিলাম ফাউন্ডেশন বা যেটাকে আমরা নার্সারি বলি, ওই রুমে 103 নাম্বার রুমে। ওখানে বাচ্চারা দেখলাম খুবই আনন্দ ঘন পরিবেশে পরীক্ষা দিল। তো সরকার আমাদের যে বৃত্তির ব্যবস্থাটা বেসরকারি স্কুলে এটা বন্ধ করে দিয়েছে। তার বিনিময়ে আমাদের বেসরকারি ফাউন্ডেশন থেকে যে বিকেডিএন থেকে আমাদের বৃত্তির ব্যবস্থা করা হয়েছে, এটা বাচ্চাদের জন্য খুবই ফলপ্রসূ এবং বাচ্চারা খুবই আনন্দ পরিবেশে পরীক্ষা দিয়েছে। এবং এই কেন্দ্রটা আমাদের স্কুলে পড়ার জন্য আমরাও খুব আনন্দিত। এই ধারাবাহিকতা পরবর্তীতে আরো ধারাবাহিকতা বজায় থাকুক এবং পরবর্তীতে যেন আমরা আবার এই সুযোগটা পেতে পারি। প্রথম পরীক্ষা দিল আর পরীক্ষার প্রশ্ন ভালো ছিল, মোটামুটি সে ভালো প্রিপারেশন নিয়ে আসছিল। প্রথম পরীক্ষা যেহেতু দিয়েছে তো সে পুরোপুরি আনসার পর্যন্ত আর কি যাইতে পারে নাই, 100% আনসার করতে পারে নাই। আর মানে এখানে ম্যানেজমেন্ট ভালো ছিল। তারপর পরীক্ষার কর্তৃপক্ষকেও ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। বাচ্চাদের একটা অভিজ্ঞতা হইলো, ভবিষ্যতে এটা কাজে লাগাতে পারে। এটা বাচ্চাদের জন্য একটা ভালো সুযোগ। গার্ডেন অ্যাসোসিয়েশন স্কুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশে একযুগে একই সময়ে একই সিলেবাসের অন্তর্ভুক্ত আজকে পরীক্ষা হচ্ছে। পরীক্ষাটা দুটি সেকশনে বিভক্ত, একটা দিবা শাখা, একটা মডেল শাখা। তো দিবা শাখার যে পরীক্ষাটা হচ্ছে এটা সকাল 10টা থেকে 12:30টায়, আর বিকালে যে সেশনটা হবে এটা হলো 2টা থেকে 4:30টায়। তো আমাদের পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন এই কেন্দ্রটা নির্ধারণ করা হয়েছে। এই কেন্দ্রটা নির্ধারণ করা হয়েছে, এখানে 21টা স্কুল পার্টিসিপেট করেছে। তো আমরা এই কেন্দ্র নির্ধারণ করাতে আমরাও খুশি হয়েছি এবং উৎসবমুখর একটা পরিবেশ চলে আসছে। তো এই জায়গায় আমাদেরও অনেকটাই ভালো লেগেছে যে আমরা প্রথমবারের মতো যে একটা বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ক্রিকেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা পরীক্ষায় আমাদের স্কুলটাকে কেন্দ্র হিসেবে বিবেচনা করেছেন। শেরপুর জেলা কিন্ডারগার্টেন অ্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে, সার্বিক তত্ত্বাবধানে আজকের এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুন্দর, মনোরম এবং সুষ্ঠু পরিবেশে বৃত্তি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের যে সভাপতি শহীদুল স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমাদের স্যার আছেন কেন্দ্র সচিব হিসেবে, আমি সহকারী কেন্দ্র সচিব হিসেবে এখানে উপস্থিত আছি। আমাদের এখানে 725 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে 21টা শিক্ষা প্রতিষ্ঠান থেকে। খুব সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আমি উইজডম ডেপুটি স্কুল অ্যান্ড কলেজ শেরপুর শাখার প্রিন্সিপাল হিসেবে এখানে দায়িত্ব পালন করতেছি। আমার স্কুল সহ 21টা শিক্ষা প্রতিষ্ঠানে এখানে অংশগ্রহণ করেছে। আমাদের সদর সার্কেল এসপি ম্যাডাম এখানে পরিদর্শন করেছেন, আলিয়া সামাদ ম্যাডাম আসছিলেন এবং সাংবাদিক, প্রিন্ট মিডিয়া এবং 725 জন শিক্ষার্থীর অভিভাবকরা আসছেন প্রায় 2 জন করে। প্রায় এখানে 2 থেকে 2,500 একটা গ্যাদারিং। খুব সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হচ্ছে। 13 ডিসেম্বর আমাদের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড ক্রিকেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা 2025 সারা বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের শেরপুর জেলাতেও
এই বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে আমাদের কেন্দ্র হচ্ছে শেরপুর মানে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন। এই স্কুলে আমাদের কেন্দ্র পড়েছে। এখানে আমাদের বিভিন্ন স্কুলের যতটুকু আমাদের হিসাব আছে যে 21টা স্কুল থেকে অংশগ্রহণ করেছে 725 জন শিক্ষার্থী। এখানে নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমি কেন্দ্র সচিব, আমি একই সাথে শেরপুর জেলা কিন্ডার গার্ডেন স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের জেলা সভাপতি এবং বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের আমি কেন্দ্রীয় সদস্য একজন সহ শিক্ষা বিষয়ক সম্পাদক। আর আমার স্কুলটা হচ্ছে পায়োনিয়ার ইসলামিক একাডেমি সর্বজেলা শেরপুর। এখানে আমার সাথে আরো 2 জন সহ কেন্দ্র সচিব আছেন, 2 জন হল সুপার আছেন, 2 জন সহ সুপার আছেন, আর 60 জন টিচাররা এখানে হল পরিদর্শনের দায়িত্ব পালন করছেন। আমাদের এখানে আমাদের এসপি সদর সার্কেল যিনি এখানে পরিদর্শন করে গিয়েছেন। আমাদের এখানে সুন্দর পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই পরিবেশে আমাদের এর সাথে বাচ্চাদের সাথে প্রায় 2 জন করে গার্ডিয়ান আছে, প্রায় 2000-এর মতো এখানে গ্যাদারিং একটা হয়েছে। এখান থেকে আমরা যে মেসেজটা দিতে চাই যে আমরা সরকারি ভিত্তির পাশাপাশি এই প্রাইভেট ভিত্তিতে আরও সুন্দরভাবে সুচারুরূপে নিচ্ছি, যাতে আমাদের এই কিন্ডার গার্ডেন স্কুলের বাচ্চাদের মেধা যাচাই হয়, তারা যেন উৎসাহিত অনুপ্রাণিত হয়, ভবিষ্যতে তাদের এই রেজাল্ট এবং এই পরীক্ষার মাধ্যমে তাদের যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য এগুলি তারা সুন্দরভাবে এখান থেকে স্থির করতে পারবে এবং ভবিষ্যতে তারা জীবনের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা নিজেরা তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে বলে আমরা আশা প্রকাশ করি।